রিয়াল দিয়া কাটাইছে। কি ভুল বললাম না? রাগ হয়ে যাবে? নবীর আদর্শ যদি থাকতো তাইলে তো নবীর আদর্শ মতো কাটতো 50 টাকা দিয়া, 350 টাকা দিয়া শাহরাস্তিতে মিষ্টি কিনতো, আর রাস্তায় যাকে পাইতো তাকেই দিত। সে যদি বলতো কিসের মিষ্টি, বলতো চুল কাটার মিষ্টি, চুল কাটা। বলে পাগল, চুল কাটার কি আবার মিষ্টি হয় নাকি? শুনছি বিয়েতে মিষ্টি হয়, খুশির খবরে মিষ্টি হয়, চুল কাটতে আবার মিষ্টি? তুমি বুঝবে না, নবীর আদর্শ মতে চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় সওয়াব পাইছি। এটা তো দুনিয়াতে পাইলাম, কাল কিয়ামতে যখন হাউজে কাউসারে দেখা হবে তো পানি পান করার সাথে সাথে হাত পাইতা দাঁড়ায় থাকবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে পানি তো পান হয়ে গেল, আবার এই হাত কিসের? তখন যেন বলতে পারি আপনার আদর্শে চুল কাটছি, পানি তো আগের থেকেই পাওনা ছিলাম, পান করে নিলাম, চুল কাটার বদলায় কি দিবেন বলেন না? আমি কি ভুল বলতেছি? আজকে মুসলমান ভোটে আমরা, ইসলামের রং আমাদের ভিতরে নাই। আমার কথায় কিন্তু সুর হবে না, আওয়াজ করলেও চলবে না, নির্ঝুম ভাবে শুনতে হবে। যখন বলবো তখন করতে পারে, যত মনোযোগ দিয়ে শুনবো। আজকে আমরা মুসলমান বটে, কথা লম্বা হবে না, কেন আমি জানি আমারই ঘাম ঝরতেছে, আপনারা খাঁচা খাঁচ গায়ে লাইগা বসে আছেন, আপনাদেরও ঘাম ঝরতেছে। আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না, অল্প কথাও যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই জীবন গড়ার জন্য যথেষ্ট হবে। একটা প্রমাণ দিয়া বুঝাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা খুব কমই আছে। ওলিদের প্রথম সারিতে দাঁড়ানো, অথচ উনি ওলি ছিলেন না। বলখ ইরাকের একটা এলাকার বাদশাহ ছিলেন। ছোট একটা কথা জীবনকে পরিবর্তন করে দিয়েছে। ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো দেখতেছিলেন ওনার ছাদে জানি কে হাঁটতেছে না, যেন হাতুড়া মারতেছে। তো ডাইকা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে, রাজপ্রাসাদের ছাদে কি করো? তো নির্ভীক ভাবে বলতেছে, নির্ভয়ে বলতেছে, উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি? উঠ হারায় গেছে, মরুতে খোঁজো, নাইলে জঙ্গলে খোঁজো, আমার ছাদে উঠ আসবে কি করে? তো বলছে জাহাপনা, যদি ছাদে উঠ না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? আল্লাহ। এতটুকু কথায় জীবন চেঞ্জ। এই জন্য কথা কিন্তু লম্বা হবে না, অল্প হবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে রাখতে পারে। প্রথম আমার কথা ছিল মুসলমান আমরা বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নেই। যদিও নাকি মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, আমরা কুদরতি হাতে নির্বাচিত, কুদরতি হাতে, আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। নাইলে আমরা সদিচ্ছায় মুসলমানের ঘরে আসি না, মানুষ সদিচ্ছায়, না মুসলমানের ঘর সদিচ্ছায়, কুদরতি হাতে নির্বাচিত করছেন। দ্বিতীয়, আমরা উম্মত সদিচ্ছায় না, কুদরতি হাতে আমাদেরকে শুধু নির্বাচিত করেন না, বাছাই করছেন। বাছাই, বাছাই বোঝেন?
এই বাজারে যখন ফল কিনতে যায় বা কোনো জিনিস কিনতে যায়, তো মানুষ পছন্দেরটা বাইছা নেয়, বাইছা। কোরআন বলে হুয়া জিতাবাকুম, উম্মত হিসাবে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে মানব গোষ্ঠীর ভিতর থেকে সর্বপ্রথম বাছাই করছে। আমাদেরকে বাছাই করার পরে যা পয়সা ছিল ওটা সমস্ত নবীদের মাঝে ভাগ করে দেওয়া দিয়েছেন। এমনও নবী আসছে যার ভাগে একজনও পড়ে নাই। কিতাবে আছে, হাদিসে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ। এমনও নবী কিয়ামতের দিন আসবে একজন উম্মত পান নাই। তো আমাদেরকে বাছাই করার পরে যা বাইচা ছিল ওটা আল্লাহ এক এক নবীকে টুকরি ভরে উঠাইছেন আর দিছেন। দিতে 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 এমনও হয়েছে যে কোনো নবীর ভাগে একজনও পড়ে নাই। কিন্তু আমাদের বাছাই পড়ে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে শুধু সিলেকশন করেন নাই, কুদরতি হাতে বাছাইও করছেন। আবার শুধু বাছাইও করেন নাই, বাছাই করার পরে আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম আর স্টিকারও লাগায় দিচ্ছেন, অথবা বলতে পারেন মুকুট লাগায় দিচ্ছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি। জানি না শাহরাস্তির ওলামারা মানবে কি মানবে না। আমার তো মন বলে ধারণা, আমার ধারণা বললে আবার শাহরাস্তির ওলামারা কি বলে বলবো, বলেই ফেলবো। আমার তো মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেও চাইছিলেন না। পাঠাইতেও চাইছিলেন না। বলবেন তাহলে কেন দুনিয়া আসলাম? এটারও একটা কারণ আছে। কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমগ্র উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পক্ষে আল্লাহর পাশে দাঁড়াবো। কিন্তু যদি দুনিয়ায় না আসতাম তাহলে সমস্ত উম্মতরা বলতো এরা তো দুনিয়ায় দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে। এই জন্য আল্লাহ বলে তোমাদেরকে পাঠাইলাম, খালি একটু পাড়ায়া চলে আসবা, পাড়ায়া।